নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে আমার ট্রেজার এনএফটি চ্যানেলে স্বাগত। তো আজকে আমাদের টপিক ট্রেজার এনএফটিটা কী। আমরা প্রত্যেকেই হয়তো কারোর না কারোর কাছ থেকে ট্রেজার এনএফটি বিষয়ে কিছু না কিছু শুনেছি। তা আজকে আমরা স্পষ্ট বাংলাতে জানবো যে ট্রেজার এনএফটি আসলে কী, এখানে কি কাজ করা হয়, কেমনভাবে ট্রেজার এনএফটি কাজ করে। তো এখানে অনেকে শোনা যাবে যে এখানে কার্টুনের মতন কিছু ছবি বিক্রি হয়, কেনা বেচা হয়। তো আপনারা যারা কার্টুনের এই ছবিগুলো বলছেন, আগেই বলে রাখি এই কার্টুনের এই ছবিটি এনএফটি নামে পরিচিত। এনএফটি নামে পরিচিত মানে এনএফটি হচ্ছে একটা নন ফাঞ্জিবল একটা টোকেন। এইগুলো কি আমরা বানাতে পারবো? না, আমরা এগুলো বানাতে পারবো না। কারণ এইগুলো যারা সফটওয়্যার ডেভেলপার আছে, যারা ডেভেলপার, তারা ব্লক চেনে এই এনএফটিগুলো ক্রিয়েট করে থাকে। এনএফটি মার্কেট প্লেস আছে, অর্থাৎ আমরা দেখবেন আপনাদের ওখানে আড়ত আছে, যেখানে অনেকে সবজি নিয়ে যায়। সেখানে কি হয়, সবজির নিলামি হয়, যে বেশি দাম দেবে সে সেই আড়ত থেকে সেই সবজিটা কিনবে। এবং সেই আড়তদার, যেহেতু আড়তের একজন মালিক আছে, সে এই বেচাকেনার মারফতে কিছু প্রফিট বা মুনাফা অর্জন করে থাকে। তো আপনারা সোজা ভাষায় ট্রেজার এনএফটিকে সে আড়তের সাথে তুলনা করতে পারেন, বা আরও স্পষ্ট ভাষায় বর্তমান দিনের ফ্লিপকার্ট, অ্যামাজন এদের সাথে তুলনা করতে পারেন। ধরুন আমরা অ্যামাজনে কোনো প্রোডাক্ট কিনতে চাই। আমি অ্যামাজন থেকে কিনবো। তেমন আপনারা অ্যামাজনের সাথে এনএফটি তুলনা করতে পারেন। এখানে যেরকম এই যে রেডমি A4 5G যেই মোবাইল অ্যান্ড্রয়েড সেটটা আছে, এটা এই কোম্পানি কি এই প্ল্যাটফর্মে রাখতে দিয়েছে এবং এদের মারফতে বিক্রি করতে পারবে। এবং এই যে অ্যামাজন আছে, এই মোবাইলটা বিক্রি করার মারফতে যেই প্রফিটটা হবে, সেই প্রফিটের কিছু অংশ অ্যামাজন নিজের কাছে রাখবে এবং এই রেডমি কোম্পানির কাছে বাকি অংশটা চলে যাবে। তেমনই ট্রেজার এনএফটিতে এই যেই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, এইগুলো হচ্ছে একটা ডিজিটাল এনএফটি আর্ট। এখানে এই যে ছবিগুলো বাই সেল করা হয়, বাই সেলের মারফতে যে প্রফিটটা জেনারেট হয়, সেই প্রফিট জেনারেট লেভেল অনুযায়ী ভাগ করা আছে। আমি উদাহরণের জন্য লেভেল 1-এর হিসাবটা বলছি। লেভেল 1-এ ধরুন এই যে এনএফটিটা 141 এর দাম আছে, এটা আপনার বাই করলেন। তো আপনি এই বাই প্রাইসের ওপর 1.8% আপনি পেয়ে যাবেন। এবং 0.2% এই যে এনএফটি আছে, এটা কেউ না কেউ তো তৈরি করেছে, তার কাছে চলে যাবে 0.2%। ও 98% ট্রেজার এনএফটি প্ল্যাটফর্ম নিজেদের কাছে রাখবে। তাহলে আশা করি বোঝাতে পারলাম যে ট্রেজার এনএফটিটা সহজে কী। তো আরও ভালোভাবে বোঝার জন্য আমরা এখানে চলে আসতে পারি যে ট্রেজার এনএফটি ইজ ওয়ার্ল্ডস ফার্স্ট কম্প্রিহেন্সিভ এনএফটি ট্রেডিং প্ল্যাটফর্ম বেসড অন অ্যালগোরিদমিক ট্রেডিং। অর্থাৎ কি, আমরা যদি ম্যানুয়ালি কোনো কিছু কেনাবেচা করতে চাই, যেখানে আমাদের সবসময় যে লাভ হবে সেটা নয়, আমাদের লসও হতে পারে। তো অ্যালগোরিদমিক এমনভাবে সেট করা আছে, ধরুন আমি উদাহরণের জন্য বলছি, আমার এখানে অ্যালগোরিদম এমনভাবে সেট করা যে 100 টাকার কোনো প্রোডাক্ট
আমি কিনলাম, বা এনএফটি, আমি সহজ এনএফটি ধরেই করি, যে 100 টাকার একটা এনএফটি আমি এখানে বাই করলাম। তো আমি তো এখান থেকে 1.8% লেভেল 1-এ পেয়ে যাব, 0.2% পেয়ে যাবে এনএফটি যে তৈরি করেছে, বাকিটা কোম্পানির থাকবে। তো এই অ্যালগোরিদম এমনভাবেই সেট করা, এই 100 টাকার এনএফটি যখন সেল হবে অটোমেটিক দেখা গেল 7.5 প্রফিটে ওরা মার্কেটে লিস্টেড করবে। তারপরে যখন ওইটা 107.5-এ বাই হচ্ছে তখন কি হবে, এটা অটোমেটিক আবার 115-এ এরকম অ্যালগোরিদম সেট করা যে অটোমেটিক ওর প্রাইসটা বাড়তে থাকবে। ঠিক আছে, যাতে এর যে ট্রেডিং ভলিউম ও ট্রানজ্যাকশান বেশি পরিমাণে হলে কি সেই এনএফটিটার ভ্যালুটাও কিন্তু তত পরিমাণে বেড়ে যায়। তো এনএফটিটার যখন ভ্যালু বেড়ে যাবে তখন কি হবে, নিশ্চয়ই এটা অকশানে নিয়ে গেলে তার যে প্রাধান্য বা প্রায়োরিটিটা আমরা বেশি পাবো। ও সেই এনএফটিটা ট্রেজার এনএফটি কী করে, অকশানে বিক্রি করে দেয়। অকশানে বিক্রি করলেও সেখান থেকে একটা প্রফিট জেনারেট হয়। আশা করি বোঝানো গেল। এইভাবে ট্রেজার এনএফটি ইনকাম করে থাকে। আরও ভালোভাবে যদি আমরা বলি যে এই যে এনএফটি জিনিসটা, এর আবির্ভাব কবে হলো? দ্য ফার্স্ট নোন এনএফটি কোয়ান্টাম ওয়াজ ক্রিয়েটেড বাই কেভিন ম্যাকয় অ্যান্ড অনিল ড্যাশ। কত সালে? 2014 সালে। এই সময় প্রথম এনএফটি তৈরি হয়েছিল এবং ক্রমাগত 2021 সালের পরে এনএফটির রমরমা মার্কেটে বাড়তে থাকে। ঠিক যেমন বর্তমান সময়ে আমরা বিটকয়েনকে দেখছি। তো এই যে এনএফটি আমরা কি নিজেরাই বানাতে পারবো? চলুন আমরা যদি গুগলে এটা সার্চ করি যে এনএফটি আমরা কারা বানাতে পারবো, তাহলে এখানে দেখুন দিয়ে দেবে যে এ সফটওয়্যার ডেভেলপার হু স্পেশালাইজিং ইন ক্রিয়েটিং অ্যান্ড ডেভেলপিং নন ফাঞ্জিবল টোকেন্স অন ব্লকচেন নেটওয়ার্কস। তাহলে যারা সফটওয়্যার ডেভেলপার আছে তারা ব্লকচেনের মাধ্যমে এনএফটিগুলো কিন্তু তৈরি করে থাকে। তো আপনারা যারা কাজ করতে ইচ্ছুক, আমি গত ভিডিওতে দেখিয়েছি কিভাবে কাজ করতে হয়, কিভাবে লেভেল 2 অ্যাচিভ করতে হয়। তো আপনারা যারা কাজ করতে ইচ্ছুক, ডেসক্রিপশানে দেখবেন আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে। যাদের ইনস্টাগ্রাম নেই তাহলে আপনারা ইনস্টাগ্রাম নামিয়ে আমাকে ফলো করে মেসেজ করতে পারেন বা কমেন্ট করতে পারেন। তো সবার আগে দেখুন, কাজ করলেই হবে না, ট্রেজার এনএফটি সম্পর্কে আপনাদেরকে বলবো আগে খুঁটিনাটি জানুন। সমস্ত কিছু জানার পরেই কাজটা শুরু করুন। হট করে কাজ করলে হবে না। আর এটি কোনো অ্যামাউন্ট ডবল করে দেওয়ার প্ল্যাটফর্ম নয় যে আপনারা আপনাদের প্রফিট 30 দিনে 25 দিনে ডবল করতে এখানে আসছেন। এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেগুলি মেনে চললে এখান থেকে একটা মোটা অঙ্কের টাকা কামানো সম্ভব আপনাদের জন্য। তো আমাদেরকে ট্রেজার এনএফটি করার পাশাপাশি বেসিক নলেজ নেওয়ার দরকার আছে। বেসিক নলেজ কি? অবশ্যই আপনাকে দেখুন ফোন ব্যবহার করতে জানতে হবে, না হলে কিন্তু আপনি কাজটা করতে পারবেন না। আমাদের সর্বপ্রথম জানতে হবে এনএফটি কী, ব্লকচেন কী, Web3 টেকনোলজি কী, আমরা বাইন্যান্সের কীভাবে অ্যাকাউন্ট বানাবো, গুগল অথেন্টিকেটরের সাথে কিভাবে কানেক্ট করবো এনএফটি অ্যাকাউন্টটা, ও অবশ্যই কিভাবে ট্রেজার এনএফটি অ্যাকাউন্ট তৈরি করব। তো আমি প্রত্যেক দিন বা একদিন পর পর স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজের ভিডিও আমার চ্যানেলে আপলোড করতে থাকব। আশা করি আপনারা ফলো করবেন ও ভিডিওগুলি দেখবেন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, অবশ্যই তাড়াতাড়ি আপলোড করে দেওয়া হবে।